নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব কাঁঠালের বীজের কোপ্তা কারি। আমি কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে 2 সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এই দেখুন এইভাবে আমি কিছুটা ভেঙে নিয়েছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই ভেঙে যাচ্ছে, এইভাবে ভেঙে নেব। কীভাবে করব আপনারা দেখুন। আমার কাঁঠালের বীজটা দেখুন চটকানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1 চামচ হলুদ, স্বাদ মতন নুন, দুই চামচ বেসন দিলাম, এই চামচের 1 চামচ চালের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, আমি দিচ্ছি অল্প একটু জল। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, হাতও লেগে থাকছে না। আমি এরকম করে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি কোপ্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেও আমি কয়েকটা করেছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি ওই কোপ্তার মধ্যে কয়েক পিস আলু দেব, আলুটা আমি এখন ভেজে নিচ্ছি। আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ছোট ছোট 2টো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা, দিচ্ছি অল্প 2টো সাদা জিরে, দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ রসুন আদা একসাথেই পেস্ট করে রেখেছি, দিচ্ছি বাটি ধোয়া একটুখানি জল, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এবার 2 চামচ টক দই নিয়েছি, একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি জল। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই যে কোপ্তাটা যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।
কাঁঠাল বীজের কোপ্তা কারির এই ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।